মিলিয়ার টেলিফোন পেয়ে রাজু বের হয়ে এলো। সিঁড়িতে নামতে সে গাড়ির হর্ন শুনল। রাস্তায় একপাশে মিলিয়া তার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাজু এগিয়ে গেল। ড্রাইভিং সিটে মিলিয়া স্টিয়ারিং হুইল ধরে বসে আছে। পাশের সিটে একজন সুদর্শন মানুষ, চোখে কালো চশমা। রাজু কাছে আসতেই মিলিয়া গাড়ির কাছ নামিয়ে বলল, রাজু পেছনে ঢুকে যা। রাজু দরজা খুলে পেছনে ঢুকলো। সিটের ওপর ব্যাগ আর কিছু প্যাকেট ছিটানো রয়েছে। সেগুলো সরিয়ে সরিয়ে জায়গা করে রাজু বসে যায়। মিলিয়া শাফকাতকে বলল, শাফকাত, এই হচ্ছে রাজু, আমাদের সাথে পড়ে। তারপর রাজুকে বলল, রাজু। রাজু কথা শেষ করতে দিল না, বলল, বুঝেছি। শাফকাত শাফকাত পেছনে ঘুরে দু সিটের মাঝখান থেকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। রাজু হ্যান্ডশেক করলো। মানুষের সুদর্শন পুরুষালী চেহারা, কিন্তু হাতটা নরম তুলতুলে। শাফকাত বলল, নাইস টু মিট ইউ। মিলু বলছে তুমি নাকি ব্রিলিয়ান্ট। মিলিয়ার নামটা মুসলে মিলু করতে বলছে। যথেষ্ট ঘনিষ্ঠ হলে মনে হয় এরকম করার অধিকার হয়ে যায়। মানুষটা রাজুকে তুমি করে সম্বোধন করেছে, তার মানে সেও কি তুমি সম্বোধন করবে? প্রথম দেখাতে কেউ তাকে তুমি বলে সম্বোধন করলে রাজুর বিরক্তি হয়। রাজু অবশ্য তার বিরক্তিটা বুঝতে দিল না। হাসি হাসি মুখ করে বলল, মিলিয়া আমাকে ব্রিলিয়ান্ট বলেছে। আমি মনে হয় ব্রিলিয়ান্ট বানানো শুদ্ধ করে পারবো না বলতে। শাফকাত বলল, এগুলো হচ্ছে ব্রিলিয়ান্ট হওয়ার লক্ষণ। মিলিয়া কোনো কথা না বলে গাড়িটাকে ক্যাম্পাসের গেট দিয়ে সাবধানে রাস্তায় বের করে আনে। একটা রিকশাকে বিপজ্জনক পাশ কাটিয়ে সে অ্যাক্সিলেটরে চাপ দিল। শাফকাত তখন মাথা ঘুরিয়ে মিলিয়ার দিকে তাকালো, বলল, হ্যাঁ, যেটা বলছিলাম, এক্সিট নিয়ে বের হওয়ার জন্য যে ব্রেকে চাপ দিয়েছি, গাড়িটা পুরো 180 ডিগ্রি ঘুরে গেল। রাজু একটা সূক্ষ্ম অপমান অনুভব করে। তাকে পুরোপুরি ভুলে গিয়ে শাফকাত মিলিয়াকে তার অসমাপ্ত গল্পটি শোনাতে শুরু করেছে। তুষার ঝড়ের মাঝে গাড়ি চালাতে গিয়ে কীরকম বিপজ্জনক তার গাড়িটা রাস্তার মাঝে স্কিড করতে শুরু করেছে তার নিখুঁত বর্ণনা। পেছনের সিটে যে রাজু নামের একজন আস্ত মানুষ বসে আছে, সেটা মনে হয় তারা ভুলেই গেছে।